এ যেন ক্ষুধা রাজ্যে শিক্ষা গদ্যময়। বিদ্যালয়ের পড়ুয়ারা বেশিরভাগই দারিদ্র্য সীমার নিচে। অনেকের বাবা পরিযায়ী কিংবা দিনমজুর, ঘরেতে অভাব। অনেক সময় খালি পেটেই বিদ্যালয়ে চলে আসে পড়ুয়ারা। কেউ কেউ তো আবার মাথা ঘুরে পড়ে যায়। এভাবে কি পড়াশোনা চলে? খাঁ খাঁ করছে আস্ত একটা স্কুল। শিক্ষকরা আসছেন, পড়াচ্ছেন, কিন্তু কাদের পড়াচ্ছেন? বেশিরভাগ ক্লাসরুমেই তো বেঞ্চের সারি, ফাঁকা বেঞ্চের সারি। পুরো বাড়ির চেহারা নিচ্ছে একটা আস্ত তিনতলা ভবন। কোন অদৃশ্য কারণে গায়েব হয়ে যাচ্ছে পড়ুয়ারা? শুনলে অবাক হবেন, চমকেও যাবেন। বলা ভালো, জীবনের প্রতিযোগিতায় লক্ষ্মীর কাছে যেন হার মানছে সরস্বতী। মালদা শহরের ইংরেজবাজার পুরসভার মালঞ্চপল্লী মিনু ঝা বয়েজ স্কুল। 1979 সালে এই স্কুলের পথ চলা শুরু। 3 তলা বিশিষ্ট ভবন। আগে স্কুল পড়ুয়াদের হই হট্টগোলে গমগম করত এই স্কুল চত্বর। আর এখন মাত্র 200 জন পড়ুয়া, অনেকগুলি ক্লাসরুম, কিন্তু পড়াশোনা হয় মাত্র 6টি ক্লাসরুমে। কোন অদৃশ্য কারণে পড়ুয়ারা কমে যাচ্ছে এই বিদ্যালয় থেকে? শিক্ষকদের কথা শুনলে চমকে যাবেন। বেশিরভাগ পড়ুয়াই দারিদ্র্য সীমার নিচে, তাই রোজগারকেই তাদের মূল ভিত্তি করে নিয়েছে। স্কুলের মিড ডে মিলই তাদের খাওয়া দাওয়ার অন্যতম ভরসা। দারিদ্র্য সীমার নিচে থাকায় পড়ুয়ারা রোজগারকে ভরসা করে লাটে তুলছে তাদের পড়াশোনা। চলুন এই স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন শুনে নিই তার মুখ থেকেই। এলাকায় ডোর টু ডোর যেটা অভিযান করা, সেটা তো আমরা করেছি এবং দুটো বিষয় উঠে এসছে আমাদের কাছে। প্রথম কথা হচ্ছে, দেখুন, এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত, প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেদের বাস। এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি, তারা দারিদ্র্যের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে, তারা তাদেরকে কোনো কাজে নিযুক্ত করার কথাই ভাবছেন, যাতে তাদের সংসার প্রতিপালনে একটু সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা কয়েক গ্রুপে ভাগ হয়ে, আমি নিজেও যাই এবং আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কয়েকটি দলে ভাগ হয়ে তাদের কাছে আমরা এই বক্তব্যটা পরিবেশন করার চেষ্টা করেছিলাম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দারিদ্র্য সত্ত্বেও বিদ্যালয়ে আনার চেষ্টা করুন। কেননা দেখুন, এখন তো সরকারি বিদ্যালয়গুলিতে নানা রকম সরকারি প্রকল্প রয়েছে, যেটা ছাত্রছাত্রীদের সুবিধার্থে তারা যদি বিদ্যালয়ে আসে, মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো পাবে, তারা বোঝানোর চেষ্টা করি আমরা। এরা সবই হচ্ছে একদম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো থেকে উঠে আসা। অনেক ছাত্র প্রেয়ারের সময় দেখা যায় মাথা ঘুরে পড়ে যায়। আমরা যাই, ধরি, জল দিই, বলে স্যার খেয়ে আসিনি। কেন রে বাবু? মা সকালবেলা রান্না না করে বাসা বাড়িতে কাজে চলে গেছে, খেয়ে আসেনি। আমরা দেই, মিড ডে মিল হয়, মিড ডে মিল নিয়মিত চলে, তারা খায়। হ্যাঁ, মিড ডে মিলের উপরে নির্ভরশীল প্রচুর ছাত্র, 90% স্টুডেন্ট আমাদের স্কুলে। পরিবারগুলো খোঁজ নেই, কী ব্যাপার, স্কুলে আসে না কেন। তারা কেউ বলে স্যার কাজে চলে যাচ্ছে, মা বাবা পরিবার দিল্লিতে চলে গেছে, কেরালায় চলে গেছে কাজে, পেটের দায়। কিছু স্টুডেন্ট সিজনাল লেবারার, দেখা যায় যখন আমবাজার কাছে, এখানে আমবাজারে কাজ হয়, আম লাগে, তখন ছাত্র কমে যায়। কি ব্যাপার? 50% স্টুডেন্ট আমবাজারে কাজে লেগে যায়, বলে স্যার সারা বছরের 4-5 হাজার টাকা ইনকাম করতে পারি এই কদিনে আমের। স্টুডেন্ট কমে যায়, দিল্লি কেরালা এখানে ওখানে কাজে চলে যায়। এই যে আর্থসামাজিক পরিকাঠামো, এর জন্য একটা রেসপন্সিবল ফ্যাক্টর যে ছাত্র কমে গেছে। আমরা খুব উচ্চবিত্ত ঘরের ছেলেবেলে পাই না, সত্যি কথা বলতে সবই নিম্ন মধ্যবিত্ত পরিবার, দরিদ্র সীমার নিচে বসবাসকারী ঘরের ছাত্ররা আমাদের ছাত্র। প্রধান শিক্ষক যখন আর্থসামাজিক ব্যবস্থাকে দায়ী করছেন, তখন গালভরা কথা বলে তরজা জিয়ে যাচ্ছেন মালদা জেলার রাজনৈতিক ব্যক্তিত্বরা। চলুন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে কি বলছেন শুনে নিই। প্রান্তিক স্তরে স্কুলগুলোর হাই স্কুল নিয়ে যাওয়া হয়েছে, যে যার ফলে ছাত্র ছাত্রীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কন্যাশ্রীর জন্য মেয়েরা পড়াশোনা করছে এবং আপনি জেনে আনন্দিত হবেন যে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছেলেদের থেকে মেয়েরা বেশি পরীক্ষা দেয়। মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে, বিভিন্ন এসসি এসটি ওবিসি বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে রাজ্য সরকার সবাইকে স্কুলমুখী করার চেষ্টা করছে। মালদার এই স্কুলটি নয়, সারা মালদা জেলাতে বিভিন্ন স্কুলে আমি ঘুরে দেখেছি একই ধরনের পরিস্থিতি। মানে আমাদের এই স্কুলগুলো হয়ে গেছে সোর্স এরিয়া ফর চাইল্ড লেবার, আর এরা যাচ্ছে ডেস্টিনেশন এরিয়াতে। ডেস্টিনেশন এরিয়া বলতে কি,
ওই দিল্লি, বম্বে, বেরিলি সব জায়গায় চলে যাচ্ছে। কেউ জুতোর কারখানায় কাজ করছে, কেউ আমের কারখানায় কাজ করছে। এখন যান আমবাজার, রথবাড়ি সব জায়গায় দেখতে পাবেন সব চাইল্ড লেবাররা প্যাকিং করছে, সব কিছু করছে। জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই বিষয়টি নিয়ে অবগত। তিনি বলছেন হবে, আশ্বাস দিচ্ছেন। এখন একটা জিনিস কি, আমার যে স্কুলে রেজাল্ট ভালো হয়, পড়াশোনা ভালো হয়, আমি চাইবো আমার সব স্কুলেই ভালো হোক। তো তার মধ্যেও একটু কম বেশি ব্যাপার থাকে, সেজন্য গার্জেনরা কিন্তু এই ফিডার সিস্টেমটা তাদের দাবি অনুযায়ী হয়েছিল যে অন্য স্কুল থেকে যাতে ভালো স্কুল, শহরের যেগুলো নাম করা স্কুল, সেখানে ভর্তি করতে পারে। আমি আবার বলছি, সব স্কুলই আমাদের ভালো, আমরা চাই সবাই ভালো রেজাল্ট করুক। জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ বাবুর দাবি, আর্থিক ব্যবস্থার উন্নতি করতে হবে, তবেই হাল ফিরবে এই স্কুলের। লেখাপড়াটা করাবে বাবা মা, তারা ভাবছে কি করিয়ে লাভ কি হবে, প্রথম তাদের মনে হচ্ছে যে আমরা হয়তো খাটাখাটনি করে ওদেরকে পড়ালাম, সংসারে কষ্ট টষ্ট করলাম, পড়ালাম, কিন্তু সেই তো ওরা কাজ করবে, চাকরি বাকরি তো পাচ্ছে না। এই যে একটা বড় সমস্যা ওদের মাথায় ঢুকেছে, গরিব মানুষের মাথায় ঢুকেছে। কেন? গরিবের সঙ্গে উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন বা শুধু মধ্যবিত্ত যারা, তাদের মানসিকতার একটু তফাৎ আছে। স্কুলের জন্য হয়তো সরকার চেষ্টা করলেন আর্থিক সাহায্য করার, কিন্তু ওই অঞ্চলের মানুষগুলোকে বোঝাতে হবে শুধু নয়, তাদের আর্থিক অবস্থা উন্নত করতে হবে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, তাই স্কুল ছুট কমাতে বাম আমল থেকে শুরু হয়েছিল সর্বশিক্ষা মিশন অভিযান। কেন্দ্রীয়ভাবে প্রতিটি স্কুলে চলছে মিড ডে মিল ব্যবস্থা, এমনকি তৃণমূল সরকারের আমলে নানান প্রকল্প রয়েছে। তারপরেও স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, মালদার মিনু ঝা বয়েজ স্কুল নয়। এই ছবিটা জেলার অন্যান্য সরকারি বিদ্যালয়গুলিতেও দেখা যাচ্ছে, পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। যদিও তার অন্যতম কারণ হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর প্রবণতা। যারা ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছেন না কোনো সমস্যার কারণে বা আর্থিক সমস্যার কারণে পড়তে পারছেন না, তারাই সরকারি বিদ্যালয়ে যাচ্ছেন। মালঞ্চপল্লী মিনু ঝা বয়েজ স্কুলের মতোই জেলার অন্যান্য স্কুলগুলোতেও একই ছবি উঠে আসছে। কোথাও আবার শিক্ষকরা হাপ্পিত্তেশ করে বসে থাকছেন পড়ুয়াদের অপেক্ষায়, কোথাও আবার স্কুলে পড়েছে তালা। এভাবে যদি চলতে থাকে তাহলে সরকারি স্কুলগুলির আগামী ভবিষ্যৎ কি হবে? তবে কি সরকারি স্কুলগুলিতে এভাবেই একে একে পড়বে তালা? ভাবুন, এবার সত্যি ভাবার সময় এসেছে।